যুবকেরা, ইসলামী ছাত্র শিবির কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো, এগুলি দেখার দরকার নাই। পত্রিকার লেখা কোনো ওহী না, সবটা 100% সত্য, এটাও সঠিক না। কথা ঠিক কিনা? কাছের থেকে দেখো যারা শিবির করে, গভীর রাত্রে যখন টিসি টিএস করে, রাতের বেলায় যখন তারা সভ্যদারি করে, রাত জাগে, যে দেখো শিবিরের ছেলেপেলেগুলি দর্শে হাদিস, দর্শে কোরআন, সাহাবায়ে কেরামদের ইসার ও কোরবানি ইত্যাদির উপরে আলোচনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রে কিভাবে আল্লাহর কাছে কান্দে, তাকায় দেখো। এই যৌবন কালে যারা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান। কারণ কোন মসজিদের মুয়াজ্জিন যদি বলে আমি ঘুষ খাই না, এ কথার কোনো দাম আছে? বলেন, আপনি তো মুয়াজ্জিন সাহেব, আপনার ঘুষ দেবে কেনা? থানার দারোগায় যদি কয় আমি ঘুষ খাই না, এটার দাম আছে, ঠিক না? এমপি যদি বলে ঘুষ খাই না, মন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এসপি যদি বলে ঘুষ খাই না, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এটার দাম আছে, আছে কিনা? তো বুড়ো মানুষ যদি বলে আমি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়ি, হইতে পারে এ কারণে যে আল্লাহর ভয়তে পড়েন, অথবা এও কারণে হতে পারে যে ঘুম মোটে আসে না, করবেন কি? দুইটাই হতে পারে, আল্লাহর ভয়তেও হইতে পারে, আবার ওরকম কারণে হতে পারে। কিন্তু যুবকেরা যদি বলে যে প্রত্যেক রাত্রে পারি না, কিন্তু সপ্তাহে একবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মাসে 2-1টা নফল রোজা রাখি, এই কথার অনেক দাম, ঠিক না?